আচ্ছা দেখেন, আজকে আমরা দুইটা জিনিস দেখবো। ইনস্টাগ্রাম অ্যাডস আর হলো অ্যান্ড শপিফাই ফেসবুক অ্যাডস। এই দুইটা জিনিস শিখবো। দুইটারে কিন্তু ব্যাপক চাহিদা আছে। এখানে যদি আমি সার্চ করি শপিফাই ফেসবুক অ্যাডস, তাহলে দেখেন শপিফাই ফেসবুক অ্যাডস লিখে সার্চ করার পর এখান থেকে দেখছেন এই একজন আসছে, একজন আসছে। ইনি কিন্তু আমাদের স্টুডেন্ট ফয়েজ ভাই, ডক্টরেট সেলার যিনি। শপিফাই ফেসবুক অ্যাড নিয়ে কাজ করে। শপিফাই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস, আই উইল বি ইওর শপিফাই ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম অ্যাডস, একই আই উইল বি ইওর শপিফাই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে ইনস্টাগ্রাম অ্যাডস। তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো যে আমরা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাডস অথবা শপিফাই ফেসবুক অ্যাডস দিতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমত দেখাবো যে ইনস্টাগ্রাম অ্যাডস কিভাবে দিব। এখন ইনস্টাগ্রাম অ্যাডস দিতে হলে আপনাকে অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। যেমন দেখেন এখানে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, অনেকগুলাই আছে দেখা যাচ্ছে। আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওইটাকে আপনি আপনার ইউজার নেম অথবা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। এখন যার যার এখনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তারা আমরা সবাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ফেলবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো যিনি করেন নাই, তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে ফেলবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা একেবারে ইজি। যদি কারো সমস্যা হয় তাহলে সাপোর্ট নেবেন আমাদের থেকে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট জাস্ট আপনি ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সাইন আপে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। মোবাইল নাম্বার দিয়ে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সবসময় খুলবেন। আর যাদের ফেসবুক থেকে সরাসরি হয় তাদের হবে। এখন একটা কথা মনে রাখি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো পেজ নাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন কথা হলো আপনি যদি আপনার বিজনেসের জন্য খোলেন সেটা কিন্তু আলাদা ব্যাপার। যেমন আমার বিজনেসের জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। যেমন আমি এটাকে লগ আউট করি। লগ আউট করার পরে এই যে দেখেন আমার যে পেজ আছে, এই জন্য আলাদা অ্যাকাউন্ট, আর ওইটা আমার হলো পার্সোনাল অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট আমি পার্সোনাল কাজে ইউজ করি। আর আমার এটা হলো আমার পেজের অ্যাকাউন্ট, এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, এই পেজের অ্যাকাউন্ট। তাহলে আমি এই নামে খুলেছি, এখানে পোস্ট করতেছি, তারপরে দেখেন যা যা আছে সবকিছু করেছি। এখন জাস্ট আপনি অ্যাকাউন্টটা তৈরি করবেন, আর কিছু তেমন একটা এখানে লাগবে না। এখন কথা হলো আপনি যখন কারো ইনস্টাগ্রামে অ্যাড রান করবেন, যেমন আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আমি মনে করেন এই পেজের জন্য অ্যাড রান করব, কোনটা, আয়াত অনলাইন সব উত্তরা, এটা কি ফেসবুক পেজ, এটার জন্য অ্যাড রান করবো। তাহলে আমি এই সেম নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবো, এই লগো দিব এবং পোস্ট এই সব কিছু দিয়ে আমি ইনস্টাগ্রামে কি করব, অ্যাড চালাবো। নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ইনস্টাগ্রামে অ্যাড চালানো যায়, যায় না বলতে ভুল। নিজের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারবেন। তবে মাথায় রাখবেন যে যে বিজনেস আপনার, যে নামে আপনি পেজ খুলেছেন ওই নামেই ইনস্টাগ্রাম। যেমন দেখেন এই নামে একটা পেজ আছে, এই নামেই কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এই যে গোষ্ঠীর.com। তাহলে আমরা কিন্তু ইনস্টাগ্রামে অ্যাড চালাই ওইটা দিয়া, আর এই ফেসবুক পেজ দিয়া পেজে অ্যাড চালাই। এক কথায় আপনার যার বিজনেস থাকবে, কোনো ক্লায়েন্ট যদি আসে যে আমি ইনস্টাগ্রামে অ্যাড দিতে চাই, তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে তোমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে কিনা। তখন আপনার ক্লায়েন্ট বলবে হ্যাঁ আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে সে তাহলে এনাফ। এখন কথা হলো ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে আমার কি কি লাগবে। ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে আমার ওই সেম ফেসবুক বিজনেস ম্যানেজার থেকেই আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিব। এখন ইনস্টাগ্রামে অ্যাড দেওয়া যায় দুই তিন রকমের। এক কথায় আমরা মনে রাখি ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে ফেসবুক বিজনেস ম্যানেজার লাগবে।
যেমন দেখেন, আমি যদি এই বিজনেস ম্যানেজারে যাই, আর এই ভাই বিজনেস ম্যানেজারের নামটা চেঞ্জ করে ফেলেন, যে নামটা আমি চেঞ্জ করে ফেলছিলাম 31 ব্যাচের ওই ভাই, উনি বিজনেস ম্যানেজারের নামটা চেঞ্জ করে ফেললেন। আপনার যে আগের নাম ছিল ওইটা আপনি দিয়ে রাখেন, কারণ এটা তো আপনার বিজনেস ম্যানেজার, আমার নাম। এই যে মুবাসসির রহমান ভাই, আপনি বিজনেস নাম চেঞ্জ করুন। এখন কথা হলো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আমরা ইনস্টাগ্রামের অ্যাড গুলাও এই বিজনেস ম্যানেজার থেকেই দিব। তার মানে কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে। এখন কথা হলো যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলেই হবে, আমার কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে? না, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস না নিলেও হবে। আপনি জাস্ট আপনার ক্লায়েন্টকে বলবেন যে তুমি তোমার যে বিজনেস ম্যানেজার আছে এইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করো। এই যে দেখেন লেখা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে এসে অ্যাডে ক্লিক করে স্ক্রল করে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে আপনি হলো ইউজার নেম দিবেন, ইনস্টাগ্রামের ইউজার নেম। এই যে দেখেন আমি এই ইউজার নেমটা, এটা হলো ইউজার নেম, এই ইউজার নেমটা আমি দিলাম। দাঁড়ান, এখানে একটা পপ আপ হয়েছে তাই না? পপ আপটা কই গেল? আচ্ছা যাই হোক, আবার নিয়ে আসি আমি। এখান থেকে আমার এরকম দেখাচ্ছে, আমি এরকম না দিয়ে দাঁড়ান, আবার ব্যাকে যাই। আমার পপ আপটা গেল কই? আচ্ছা যাই হোক, আমি অ্যাডে ক্লিক করব, কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে আমার এইখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে লগ ইন করবো। আমারটা সেভ করা আসছে বিদায় এখানে চলে আসছে। এই যে এখানে আমি আমার ইউজার নেম দিব, আর এইখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করবো। লগ ইন করলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এইখানে কানেক্ট হবে। তবে শর্ত আছে যে আপনি কোন কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারে কানেক্ট করতে পারবেন আর কোনটা পারবেন না। যেমন আপনাকে আমি দেখাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কোনো পেজে কানেক্ট করা থাকে তাহলে আপনি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন না। যেমন আপনাকে উদাহরণ দেখাই, আমি আমার পেজ থেকে এই যে ইনস্টাগ্রামতে যাই, আপনাদের এই যে দেখেন এখানে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কানেক্ট আছে পেজে। তার মানে কিন্তু আমি এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখন আর বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবো না। তাহলে কথা হলো যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি বিজনেস ম্যানেজারে অ্যাড করতে না পারেন তাহলে কি অ্যাড রান করতে পারবেন? জি, আপনি বিজনেস ম্যানেজারে ইনস্টাগ্রাম অ্যাড না করেও ফেসবুকে, সরি, ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে পারবেন কি যদি আপনার ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই ফেসবুক পেজে কানেক্ট থাকে। আমি কিন্তু একবার বলেছিলাম যে কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি ফেসবুক পেজে কানেক্ট করতে পারবেন, যেসব ইনস্টাগ্রাম একদম ফ্রেশ, অ্যানাদার কোনো জায়গায় অ্যাড করা হয়নি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একদম ফ্রেশ, এবং ওই ফেসবুক পেজে যদি অ্যানাদার কোনো বিজনেস ম্যানেজারে অ্যাড থাকে তাহলেও ইনস্টাগ্রাম কানেক্ট হতে চায় না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা অনেক ঝামেলা। যেমন দেখেন, আমি যদি এই বিজনেস ম্যানেজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কানেক্ট করি, সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যানাদার কোনো বিজনেস ম্যানেজারে আমি আর কানেক্ট করতে পারবো না, একটা বিজনেস ম্যানেজারই করতে পারবো। এখন এই জায়গা থেকে রিমুভ করে অ্যানাদার বিজনেস ম্যানেজারে করতে পারবো। এক কথায় আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাডস দিতে চান, ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার ফেসবুক পেজে কানেকশন করানো থাকলেও হবে, অথবা বিজনেস ম্যানেজারের এই জায়গায় কানেক্ট করানো থাকলেও হবে। যে কোনো জায়গায় কানেক্ট করানো থাকলেই হবে। এখন কথা হলো, যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজে কানেক্ট থাকে তাহলে ইনস্টাগ্রামে অ্যাড দিতে হলে ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে হবে। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কোনো অ্যাক্সেসই নিতে হবে না ইনস্টাগ্রামে অ্যাডস দিতে। যদি আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকে তাহলে আমরা ফেসবুক পেজের অ্যাক্সেস নিব ইনস্টাগ্রামে অ্যাডস দেওয়ার জন্য, আর নিব বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস। কারণ আমাদের অ্যাডস দিতে হলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লাগবেই।
এখন যদি কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারে কানেক্ট থাকে, তাহলে কিন্তু আপনার আর পেজের অ্যাক্সেস নিতে হবে না, তখন শুধু আপনি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলেই হবে। দেখেন, আমার এই ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, এই যে দেখেন, এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এবং এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি নিয়ে নিছি। কিভাবে নিয়েছি? ওই যে আমাদের অ্যাক্সেস নেওয়ার অপশন ওইটাই, এই যে অ্যাড পিপল করব, এরপরে দেখেন আমার নাম দিব, নাম দেওয়ার পর আমি সবগুলোকে অন করে দিব, তাহলে আমার কিন্তু অ্যাক্সেস নেওয়া হয়ে গেল। এখন আমি এই অ্যাক্সেসটা কখন নিতে পারবো? যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকবে এবং এখান থেকে আমি অ্যাড অ্যাসেস্ট করে আমার অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিয়ে দেব। এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এটার পারমিশন দিয়ে দেব। এখন দেখেন, এই ইনস্টাগ্রাম অ্যাড যদি অ্যাড দিতে চাই, তাহলে আমি শুধু এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিলেই হবে। আর আমি যদি এই ডিএম লাইভ কোর্স ইনস্টাগ্রামের অ্যাড দিতে চাই, এই ডিএম লাইভ কোর্স ইনস্টাগ্রাম কিন্তু বিজনেস ম্যানেজারে অ্যাড করা ছিল না। ডিএম লাইভ কোর্সটা আছে কোথায়? ফেসবুক পেজে কানেক্ট করা। যদি ফেসবুক পেজে কানেক্ট করা থাকে, তাহলে আপনাকে ফেসবুক পেজের অ্যাক্সেস এবং হলো যাইয়া বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দুইটাই নিতে হবে। আর বিজনেস ম্যানেজারে কানেক্ট করা থাকলে শুধু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিলেই আপনি ইনস্টাগ্রাম করতে পারবেন। আর ইনস্টাগ্রাম অ্যাড আমরা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারে কানেক্ট করেও অ্যাড রান করতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আপনার এই পেজে কানেক্ট করা থাকে, তাহলেও আপনি অ্যাড রান করতে পারবেন। শুধু অ্যাক্সেস নেওয়ার সময় আমাদেরকে একটু ঝামেলা হবে। পেজে থাকলে দুইটারই অ্যাক্সেস দিতে হবে, পেজ এবং বিজনেস ম্যানেজার। আর এখানে থাকলে শুধু আপনি বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে হবে, এতটুকু কাজ। এখন দেখেন, আমি কিন্তু এই জায়গা থেকেও ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে পারবো, আর এটা দিয়েও আমি ইনস্টাগ্রাম অ্যাডস রান করতে পারবো এই বিজনেস ম্যানেজার থেকে। এই যে কোনটা জানি আমাদের, এটা। তার মানে এক কথায় আমরা মনে রাখবো, ইনস্টাগ্রামে যদি আমরা অ্যাড দিতে চাই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হয় বিজনেস ম্যানেজারে কানেক্ট করা থাকতে হবে, না হয় পেজে কানেক্ট করা থাকতে হবে, তাহলেই আমরা ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবো। আর আমরা সব সময় ইনস্টাগ্রাম অ্যাডস এই বিজনেস ম্যানেজার থেকেই দিব। যেভাবে আমরা ফেসবুকে অ্যাড দিয়েছি, সেম ইনস্টাগ্রাম অ্যাডস দেওয়াও সেম। ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আমাদের যেমন বিজনেস ম্যানেজারে যা যা লাগেছে, ইনস্টাগ্রামে অ্যাড দিতেও আমাদের ওই সেম, এই বিজনেস ম্যানেজারে যা যা অ্যাক্সেস ওইটাই লাগবে, আলাদা কোনো কিছু না। শুধু খালি এতটুকু মনে রাখবো, ইনস্টাগ্রাম এখানে কানেক্ট থাকলেও অ্যাড দিতে পারবো, পেজে থাকলেও অ্যাড দিতে পারবো। এখানে যদি কানেক্ট থাকে, তাহলে শুধু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব। যদি পেজে কানেকশন করা থাকে, তাহলে আমরা কি করব? পেজ প্লাস বিজনেস ম্যানেজার দুইটার অ্যাক্সেস পাবো। এখন কথা হলো যে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পেজে কানেক্ট করা থাকে, তাহলে কিন্তু আপনি বিজনেস ম্যানেজারে আর অ্যাড করতে পারবেন না। আবার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকে, তাহলে আপনি আবার পেজে কানেকশন করতে পারবেন না। এই হলো কথা। কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক ঝামেলা আছে। ইনস্টাগ্রামে কোনো পেজ নাই, আমরা যে বিজনেসের জন্য ইনস্টাগ্রাম অ্যাড দিব, ওই বিজনেসের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ওইটা থেকে আমরা অ্যাড রান করব। তাহলে আমরা ইনস্টাগ্রাম অ্যাডস রান করার জন্য সেম ওই জায়গায় যাব, এই যে অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা ইনস্টাগ্রামে, ফেসবুকে আমরা যেভাবে যেভাবে অ্যাড রান করেছি, ইনস্টাগ্রামও অ্যাডসও সেম ভাবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, মনে করেন আমি ইনস্টাগ্রামে কি অ্যাড দিব, সেলস অ্যাড, তাহলে মনে করেন সেলস অ্যাড দিলাম, অথবা এঙ্গেজমেন্ট দিয়ে মেসেজ অ্যাড দিলাম, যেটা দেন খুশি, সব একই অপশন, এগুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানি। আচ্ছা, এঙ্গেজমেন্ট দিয়ে আমি মেসেজ অ্যাডটাই দেখাই। এঙ্গেজমেন্ট সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে আমি মনে রাখার জন্য নাম দিই আইজি মেসেজ অ্যাড। এখন অনেকে জিজ্ঞেস করবে আইজি কি? আইজি মানে ইনস্টাগ্রাম। এখন এখান থেকে আমি ইনস্টাগ্রামে বাজেট দিই, ওই ফেসবুকে যেভাবে আমরা বাজেট দিয়েছি ওইভাবে, মনে করেন $10, একই জিনিস। এরপর আমি নেক্সটে যাব, আমরা মেসেজিং অ্যাপ সিলেক্ট করব। এখন এখান থেকে দেখেন, আপনি যদি পেজটাকে সিলেক্ট করেন, আমার যে পেজ ছিল, এই যে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, দেখবেন যে অটো ইনস্টাগ্রাম সিলেক্ট হয়ে যাবে। এখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এইখানে কানেক্ট করা আছে দেখে আমার এখানে অটো আসছে, এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি আমার এই
বিজনেস ম্যানেজারেও কানেক্ট করা থাকে, এই যে বিজনেস ম্যানেজারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তাহলেও আমার এটা এখানে অটো চলে আসবে। সেম ভাবে আমরা যদি হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ইনস্টাগ্রামের সেম পলিসি। কিরকম, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওই পেজে কানেক্ট করা থাকতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজারে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নামে অপশন আছে, এখানে আপনার কানেক্ট করা থাকতে হবে। অবশ্যই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ওই নাম্বারটা এইখানে কিন্তু অ্যাড করতে হবে। তাহলে আপনি দেখবেন যখন অ্যাড রান করতে যাবেন, এইখানে হোয়াটসঅ্যাপের এইখানেও টিক চিহ্ন চলে আসবে। আমার এখন চলে আসছে কানেক্ট অ্যাকাউন্ট, কারণ কি আমার এইখানে কানেক্ট নাই। এখন কথা হলো যে আপনি কি একসাথে 3 জায়গায় অ্যাড রান করতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে একসাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ 3টি জায়গায় অ্যাড রান করতে পারবেন। আবার আপনি চাইলে শুধু ফেসবুকে অ্যাড রান করতে পারবেন, আপনি চাইলে আবার ইনস্টাগ্রামে শুধু অ্যাড রান করতে পারবেন, আপনি চাইলে আবার শুধু হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে পারবেন, আবার তিনোটা একসাথেই করা যাবে। এখন এই তিনোটা একসাথে করা, আলাদা আলাদা করার অপশন হলো এই জায়গায়। আমি যদি একটু নিচে যাই, তাহলে আমরা দেখবো যে প্লেসমেন্ট নামে একটা অপশন ছিল। এর আগে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করেছিলাম তখন ইনস্টাগ্রাম অপশনটা উঠিয়ে দিয়েছিলাম। এখন আমাদের ফেসবুক মেসেঞ্জার সব জায়গায় চলবে। এখন আমি চাচ্ছি শুধু ইনস্টাগ্রামে অ্যাড দিব, তাহলে বাকি সব টিক চিহ্নগুলো উঠিয়ে দিয়ে ইনস্টাগ্রাম রেখে দিব, তাহলে আমার অ্যাড শুধু ইনস্টাগ্রামে চলবে। এখন যদি আপনি মনে করেন যে হোয়াটসঅ্যাপে অ্যাড রান করবেন, তাহলে আপনার এখানে কোনো, এখানে আমরা এরকম রাখবো প্লেসমেন্টটা, আর জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এইখানে কানেক্ট করব। এখন আমরা যদি প্লেসমেন্ট এরকম অটোমেটিক দেই, এই যে অ্যাডভান্স প্লেসমেন্ট রিকমেন্ডেড অটোমেটিক যেটাকে বলা হয়, এই প্লেসমেন্টটা যদি আমরা রাখি, তাহলে আমাদের কিন্তু একটা অ্যাড ফেসবুক, ইনস্টাগ্রাম 2 জায়গায় এবং হোয়াটসঅ্যাপ 3 জায়গায় চলবে অটোমেটিক। এখন কথা হলো যে আপনি যদি 3 জায়গায় একসাথে চালাতে চান, তাহলে আপনার প্লেসমেন্টটা এরকম অটোমেটিক রাখতে হবে, আর এই 3টা জিনিস কানেক্ট করতে হবে। এখন যদি অনেকে বলেন যে ভাই আমি এখান থেকে অ্যাডস ম্যানেজারে গিয়ে সেলস ক্যাম্পেইন দিতে চাই হোয়াটসঅ্যাপে, এটা কিন্তু হবে না। এখান থেকে সেলস করে হোয়াটসঅ্যাপ যদি থাকে, অ্যাপ প্রমোশন হোয়াটসঅ্যাপ নাই, লিডস হোয়াটসঅ্যাপ নাই, ট্রাফিক হোয়াটসঅ্যাপ নাই, অ্যাওয়ারনেস হোয়াটসঅ্যাপ নাই, এঙ্গেজমেন্টে হোয়াটসঅ্যাপ আছে, সেলসেও হোয়াটসঅ্যাপ আছে। যেখানে যেখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ওই ওই জায়গায় আমরা দিতে পারবো, কিন্তু আপনি ইনস্টাগ্রাম আর ফেসবুক সব জায়গায় দিতে পারবেন। এভাবেই হলো আমাদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব অ্যাড গুলো কিন্তু এভাবেই দেওয়া হবে। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি পেজ অথবা বিজনেস ম্যানেজার যে কোনো এক জায়গায় আপনি কানেক্ট করা থাকলে আপনি অ্যাড রান করতে পারবেন, অথবা আপনার পেজে যদি আপনি ওই হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামকে কানেক্ট করে রাখেন, তাহলেও আপনি যেমন দেখেন আমার এখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট নেই, কিন্তু আমার পেজে কানেক্ট করা আছে, অটো এই জায়গায় চলে আসে। আর আমরা যদি 3টি জায়গায় একসাথে অ্যাড রান করতে চাই, তাহলে আমরা অটোমেটিক প্লেসমেন্ট রাখবো। আর যদি আমরা মনে করেন শুধু ফেসবুকে চাই, আলাদা আলাদা ইনস্টাগ্রামে চাই, তাহলে আমরা এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট করে এই যে ইনস্টাগ্রাম দিলে আমরা শুধু এতটুকু ইনস্টাগ্রাম দিব, আর যদি আমরা ফেসবুকে দেই তাহলে এই 3টা রেখে দিব, ইনস্টাগ্রামটি উঠিয়ে দিব। আর হোয়াটসঅ্যাপে দিলে এটাকে এরকম রাখবো অটোমেটিক, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে দিব, তাহলে আমরা 3 জায়গায় দিতে পারবো। এখন ইনস্টাগ্রাম অ্যাডে আমরা দেই শুধু, তাহলে আমি এটাকে উঠাই দিচ্ছি, যেহেতু আমরা ইনস্টাগ্রামে ক্লাস নিচ্ছি। ফেসবুক পেজ কিন্তু সিলেক্টই থাকবে, ফেসবুক পেজে কিন্তু অ্যাড রান হবে না। কেন হবে না, আমরা এখান থেকে প্লেসমেন্ট করে দিব, প্লেসমেন্ট করে দিয়ে এই যে ফেসবুককে উঠিয়ে দিব, শুধু আমরা ইনস্টাগ্রাম দিব। এইখানে বলতে আছে দেখেন যে ইউজিং ফিওর দ্যান 6 প্লেসমেন্ট মানে আমরা যদি এই ফেসবুকটাকে উঠিয়ে দিই আমাদের প্লেসমেন্ট কমে যায়। এজন্য ফেসবুক বলতেছে ওরকম একটা ভালো রেজাল্ট আসবে না, তুমি ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে রান করো। তাও আপনাদেরকে শুধু দেখাই ইনস্টাগ্রাম অ্যাড। এখন ইনস্টাগ্রামে কোথায় কোথায় অ্যাড চলবে, এখানে দেখেন ফিচার আছে, এই যে স্টোরিজে চলবে, ফিডে চলবে, আর কোথায় কোথায় চলবে,
এখানে যেগুলো যেগুলো টিক দেওয়া আছে ওই ওই জায়গায় চলবে, আমরা সামনেও দেখতে পাবো। তাহলে আমাদের কিন্তু এখন অ্যাড ইনস্টাগ্রামে চলবে। ফেসবুক পেজ কানেক্ট থাকবে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই, কিন্তু ফেসবুকে অ্যাডটা শো হবে না। আমরা এখান থেকে প্লেসমেন্ট যেটা দিব ওই জায়গায় অ্যাড চলবে। প্লেসমেন্ট দেওয়া আছে শুধু ইনস্টাগ্রাম, অতএব ইনস্টাগ্রামে অ্যাড চলবে। এখন আমাদের বাকি কাজ সেম, এই যে আমাদের স্টার্ট ইন ডেট, আমরা যদি রিটার্গেট ইনস্টাগ্রাম অ্যাড দিতে চাই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে ওই ইনস্টাগ্রামের সেই যে অডিয়েন্স বানাবো সেটাকে আমরা নিব, অথবা আমরা লোকেশন যেটা দিব, এজ দিব, তারপর আমাদের ডিটেল, টার্গেটিং, জেন্ডার, এগুলো সেম আগের মতো, ল্যাঙ্গুয়েজ সবকিছু আগের মতো, শুধু প্লেসমেন্ট এটা থাকবে। এবার আমি দেখেন নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আপনি কিন্তু এক্সিস্টিং পোস্টও দিতে পারবেন ইনস্টাগ্রাম থেকে। এই যে সিলেক্ট পোস্ট, এই যে এখানে ইনস্টাগ্রাম লেখা আছে, এখান থেকে আপনি যে পোস্টটা অ্যাড দিবেন সেটা সিলেক্ট করে নেবেন ইনস্টাগ্রামের জন্য। এখন কথা হলো যে ইনস্টাগ্রামে এক্সিস্টিং পোস্ট যদি আগে পোস্ট দেওয়া থাকতে হবে, যেমন আমার এখানে পোস্ট দেওয়া আছে, এই যে দেখেন এই পোস্টগুলো আসবে, এবং ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনার পেজে কানেক্ট থাকতে হবে, তা না হলে হবে না। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে পেজে কানেক্টও আছে, থাকার কারণে আমার এখান থেকে দিচ্ছে। এখন আমি যদি নতুন অ্যাড তৈরি করতে চাই, তাহলে আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করব, সিঙ্গেল, ইমেজ আর ক্যারোজেল সবই দিতে পারবো ইনস্টাগ্রামে। সিঙ্গেলও দিতে পারবো, ক্যারোজেল, ইমেজ, ভিডিও সব। অ্যাড ইমেজে ক্লিক করব, অ্যাড ইমেজ, এবার আমি যেটার অ্যাড রান দিব সেটা। তবে একটা জিনিস আমরা মাথায় রাখবো, ইনস্টাগ্রামে যদি শুধু অ্যাড দিতে চান তাহলে আপনার লেখা একদমই কম থাকতে হবে। ইনস্টাগ্রামে 200 না কত ওয়ার্ডের বেশি জানি লেখা শো করে না, মানে 200 ক্যারেক্টার যেটাকে বলা হয়, এখানে লিমিট আছে। প্রাইমারি টেক্সটে আপনি যদি এখানে মনে করেন অনেক লেখা দেন, আমি দেখাই, অনেক লেখা দিই একটা, তাহলে কিন্তু ওইটা শো করবে না। কারণ ইনস্টাগ্রামে হলো আপনার মনে করেন এই সব লেখা দিলাম, এটা শো আসবে না, কারণ কি কয়শো ক্যারেক্টার জানি আপনার ইনস্টাগ্রামে শো করে। এখানে যদি দেই আর লেখা আসার কথা, দেখি তো আসে কিনা, আসতেছে না। উম, কত 200 না কত জানি আমার খেয়াল নাই সঠিক। আচ্ছা আমি একটা পোস্ট, এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে দেই তো দেখি। সিলেক্ট পোস্ট, এটা দেই, কন্টিনিউ করি। আচ্ছা আসতেছে না, এটা 200 না কত জানি ওয়ার্ড আর কি হয় না, বুঝছেন, এর বেশি শো করে না। ইনস্টাগ্রামে যখন আমরা অ্যাড দিব একদমই কম লেখা দিয়ে আমরা অ্যাড দিব। যেমন আমি এটাকে দেই পিক্সেল নাও 20% অফ, এরকম লেখা দিব। আর ইনস্টাগ্রামের এই বায়োতে লিঙ্ক শো করে না, এটা আমরা পোস্ট করার সময় দেখিয়েছিলাম। ইনস্টাগ্রামে যদি আপনি এখানে লিঙ্ক দেন পোস্টে, ওই লিঙ্ক কিন্তু কোনো কাজ হয় না। এই যেমন আমি দেখছেন লিঙ্ক দিয়েছি, এটা কোনো কাজ হয় না, এখানে ক্লিক করা যায় না ইনস্টাগ্রামে পোস্ট করার সময়। ইনস্টাগ্রামের লিঙ্ক থাকে বায়োতে, এই জন্য অনেকে পোস্ট দেওয়ার সময় বলে দেয় লিঙ্ক ইন বায়ো, মানে তার বায়ো যে লেখাটা আছে ওইখানে। এবার দেখেন এখানে লেখা আছে হেডলাইন, এখানে লেখা আছে হেডলাইনে আপনি নিতে পারেন যে ফ্রি ডেলিভারি। এরপরে কল টু অ্যাকশন, আপনি যদি মনে করেন, যেহেতু আমরা মেসেজ অ্যাড করেছি অবশ্যই কিন্তু আমরা মেসেজ রাখবো। এই যে দেখেন, এই যে আমাদের মেসেজ অপশন। এখন যদি আমরা এটাকে আগের মতো ওরকমও দিতে চাই শপ নাও, তাহলে কিন্তু শপ নাও বাটন এখানে শো করবে, দেখছেন। এখন ইনস্টাগ্রামে এই 4 জায়গায় অ্যাড চলবে, ফিট, ইনস্টাগ্রাম এক্সপ্লোর, ইনস্টাগ্রাম স্টোরি, ইনস্টাগ্রাম রিলস, 4 জায়গায় অ্যাড চলবে। এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করে আপনি ভিউ দেখে নেবেন, এবং এইগুলা কিন্তু হোমওয়ার্ক দিবেন ইনস্টাগ্রামের। আরে ভাই আকাম কুকাম করে কে, আঁকা আঁকি করতে বলছি আমি। এটা দেখেন ইনস্টাগ্রামে একটা, অবশ্যই ইনস্টাগ্রামে কম লেখা, এই যেটা হলো কল টু অ্যাকশন বাটন, এবং এই নিচে আপনার লেখা শো করবে। ইনস্টাগ্রামে অ্যাড এভাবেই আসে। এবং আমি যদি, ইনস্টাগ্রাম তো কম্পিউটারতে অ্যাড আসে না, মোবাইলেই দেখায়, শুধু মোবাইল সাইজ, এরকম সবগুলোই দেখাবে। আপনি যদি অ্যাডভান্স প্রিভিউ দেন তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন
এরকম দেখাবে হলো এক্সপ্লোর, এরকম দেখাবে শপ নাও, এরকম স্টোরি, এরকম রিল। ইনস্টাগ্রামে অ্যাডটাই পাবে। যদি আপনি শুধু কোনো ক্লায়েন্ট এসে বলে আমি ইনস্টাগ্রামে অ্যাড দিব, এখান থেকে মেসেজ টেমপ্লেট আর তেমন কিছু দেওয়া লাগবে না, বাকিগুলো লাগতো না নিজের, তাহলে আমরা এখান থেকে সেন্ড মেসেজ দিলাম, এই যে লেখা দিলাম, হেডলাইন দিলাম। এখন আমরা যদি পাবলিশ করে দিই তাহলে আমাদের ইনস্টাগ্রামে, তাহলে আপনারা হোমওয়ার্ক এটাই দেবেন, এই যে ইনস্টাগ্রাম, শুধু ইনস্টাগ্রামের যেন এরকম লেখা থাকে। ইনস্টাগ্রামটা যেমন এখানে লেখা আছে না, এরকম যেন আপনার স্ক্রিনশট ইনস্টাগ্রাম জিনিসটা লেখা থাকে। তাহলে ইনস্টাগ্রাম অ্যাড দিতে হলে এই জিনিসগুলো আপনার লাগবে। এতটুকু জিনিস আমরা ইনস্টাগ্রামে চাইলে আমরা ক্যারোজেল দিতে পারি, আমরা ফেসবুক এখানে সিঙ্গেল ইমেজ দিতে পারি। এক কথায় আমাদের এখানে প্লেসমেন্ট আমরা যেটা সিলেক্ট করব ওই জায়গায় আমাদের অ্যাড শো হবে। আমাদের এইখানে ফেসবুক পেজ শো হলেও সমস্যা নাই। অনেক সময় আমরা দেখবো এখানে আমাদের ফেসবুক পেজ শো হবে, কিন্তু ফেসবুকে আমাদের অ্যাড রান হবে না। কারণ হলো কি, আমাদের এখান থেকে যে প্লেসমেন্টটা আমরা দিব ওই জায়গায় কিন্তু আমাদের অ্যাড চলবে। এখন যদি আমরা এখানে অটোমেটিক করে দিই তাহলে কিন্তু আমার অ্যাডটা সব জায়গায় আসবে। দেখেন এখন আমার ফেসবুকেও এই যে শো হচ্ছে, দেখছেন ফেসবুক, এই যে এক্সপ্যান্ড করি তখন কিন্তু ফেসবুকে শো হবে। তার এই যে মোবাইল ফিড, ডেস্কটপ ফিড, এই যে অ্যাডভান্স প্রিভিউতে আপনি যদি যান, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় শো আছে। আর আপনার হোয়াটসঅ্যাপেও শো হবে কখন? হোয়াটসঅ্যাপে শো হবে কখন? যখন আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করবেন তখন শুধু হোয়াটসঅ্যাপ। এখন কথা হলো যে আমরা যখন কোনো বিদেশি ক্লায়েন্টের কাজ করব, তখন যদি কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, যদি না থাকে সেটা আলাদা ব্যাপার, যদি কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা তাকে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটা এক জায়গায় অ্যাড রান করে দিব। এই যে আমরা তখন সব সময় অটোমেটিক প্লেসমেন্টে অ্যাড রান করব যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। কারণ কি, আপনি যদি অটোমেটিক প্লেসমেন্ট দিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুক একসাথে অ্যাড রান করেন তাহলে আপনার ভালো রেজাল্ট আসবে। এটা আমাদের বাংলাদেশ থেকে তেমন একটা আসে না, মাঝে মধ্যে আসে, কিন্তু বাইরে যত দেশ আছে প্রত্যেক দেশে ফেসবুকের থেকে ইনস্টাগ্রাম থেকে অনেক সময় বেশি সেল আসে। এখন যদি ক্লায়েন্টের কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, না থাকলে তো নাই, সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করে শুধু ইনস্টাগ্রাম বাদ দিয়ে ফেসবুকে দিবেন। যদি কোনো ক্লায়েন্টের ফেসবুক পেজ না থাকে তাহলে আপনি এই সবগুলো বাদ দিয়ে শুধু ইনস্টাগ্রাম দিবেন। ফেসবুক পেজ না থাকলে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই এইখানে অ্যাড করে অ্যাড রান করতে হবে, এইখানে কানেকশন করে অ্যাড রান করতে হবে। আর যদি ফেসবুক পেজ থাকে তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুক পেজে কানেকশন করেও অ্যাড রান করতে পারবেন, আর এখানে করেও অ্যাড রান করতে পারবেন, ইচ্ছা আপনার। তাহলে যে জিনিসটা আমি বললাম, যখন বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তার থেকে যদি আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে চান, অবশ্যই আমি বলবো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম দুইটা একসাথেই অ্যাড রান করবেন। যেমন আমি আপনাকে একটা অ্যাড দেখাই, যে এই যে দেখেন গোস্টেড, এটাই এই সেদিন যে আমি অ্যাড রান করেছিলাম, আমার কিন্তু ওইখানে ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা একসাথে অ্যাড চলতে আছে। এই যে দেখেন আমি যদি এডিটে যাই, এখানে যাই অ্যাড সেটে, তাহলে আমার কিন্তু অটোমেটিক প্লেসমেন্ট রাখা আছে। এই যে দেখেন, কেন আমি অটোমেটিক প্লেসমেন্ট রেখেছি? কারণ ক্লায়েন্টের হলো ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই আছে, এই যে ইনস্টাগ্রাম ফেসবুক, এবং আমি তাকে বলেছি যে তুমি ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই রাখবা। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে আর পেজ তো আছেই। তাহলে আমি এখান থেকে জাস্ট কি করে দিলাম, অটোমেটিক করে দিয়েছি। কারণ এখন আমার রেজাল্ট ভালো আসবে। আর আমি যদি এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকতো শুধু ফেসবুকে দিতাম তাহলে কিন্তু রেজাল্ট ভালো আসতো না। এই জন্য আপনার ক্লায়েন্টকে আপনি রেফার করবেন যে তোমার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমার পেজে কানেকশন করে নাও অথবা বিজনেস ম্যানেজার অ্যাড করে নাও, আমি তোমারে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক দুই জায়গায় অ্যাড রান করে দিই। এটা আপনি বলবেন, তাহলে কিন্তু এই দেখেন ইনস্টাগ্রাম অ্যাড রান করার পর রেজাল্ট, ওই যে এই অ্যাডের, এটাকে ডেইলি $10 করেছিলাম, ক্লায়েন্ট বলছে বেশি রেজাল্ট ভালো আসতেছে দেখে $5 করে দিচ্ছে। প্রথমে $10 ছিল প্রথম যখন অ্যাড রান করছি, তখন কিন্তু আমি এখান থেকে পরে বাজেটটা চেঞ্জ করে $5 দিয়ে দিয়েছি, কারণ ওই যে ভালো রেজাল্ট আসতেছে দেখে। 12,000 লিঙ্ক ক্লিক, এত রিচ, এত ইমপ্রেশন, 1,37,000,
পার লিঙ্ক 0.01 সেন্ট 62 অ্যামাউন্ট স্পেন্ড। শুধু বাজেটটা চেঞ্জ করেছি, এক্ষেত্রে অ্যাডের কোনো ইফেক্ট পড়ে না। কিন্তু আপনি যদি অ্যাডের অন্যান্য কিছু এডিট করে দিতে চান, অডিয়েন্স এবং এইসব লেখা ঠেকা, তাহলে কিন্তু অ্যাডের রেজাল্ট কমে আসে। অ্যাড রান করার পরে আমরা এডিট করতে পারবো, শুধু বাজেট করতে পারবো। কারণ কি, অ্যাড রান করার পর আপনি যদি এই বাজেট এডিট করেন, তাহলে আপনার অ্যাড রিভিউ হয় না, অ্যাক্টিভই থাকে, অলওয়েজ অ্যাক্টিভই থাকবে। কিন্তু আপনি অ্যাড রান করার পর যদি রেখে কোনো এখান থেকে অ্যাড কপি লেখা, কোনো অডিয়েন্স টার্গেটিং এগুলো যদি আপনি করতে চান, ভয়েস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড রিভিউতে চলে যাবে আবার। তার মানে ওটা এডিট দেখায়, কিন্তু বাজেট চেঞ্জ করলে রিভিউতে যায় না, অ্যাক্টিভই থাকে, এডিট দেখায়। অ্যাড রান করার পর আমরা এটা করব না, যে এডিট অপশন এগুলো করব না। তাহলে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব, তখন আমরা সবাই মনে রাখবো ইনস্টাগ্রাম ফেসবুক দুইটাই একসাথে অ্যাড রান দেওয়ার। এখন যদি কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, তাহলে আমরা আর প্যারা দেবো না, ফেসবুকে করে দেবো। যদি কোনো ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে অবশ্যই সেই ইনস্টাগ্রাম একটা ফেসবুক পেজে কানেক্ট করাতে বলবো, অথবা আমার বিজনেস ম্যানেজার। তাহলে আমরা ইনস্টাগ্রামে অ্যাড রান দেওয়ার জন্য কি কি লাগবে সবকিছু বিস্তারিত বলে দিয়েছি। আর একটা, এখন আমরা, এটা গেল আমাদের ইনস্টাগ্রাম অ্যাডস। আর ইনস্টাগ্রামে পোস্ট দেওয়া, দেওয়া, এগুলো কিন্তু নিয়ে আমি এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। তাও যদি আপনার মনে হয় ওই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার সময়, তাও আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো যে ইনস্টাগ্রামে কিভাবে ফ্রিতে ফলোয়ার বাড়াবেন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি। আজকে শুধু দেখাচ্ছে যে ইনস্টাগ্রামে অ্যাডস রান, নেক্সট ক্লাসে আমরা ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানো ফ্রিতে, তখন আমরা পোস্ট দেওয়া এমনিই দেখাবো। তারপর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কিভাবে কি খুঁজবেন, ইনস্টাগ্রামে মার্কেটিং, এই যে অ্যাড দেওয়ার, এটাই। ইনস্টাগ্রামে কোনো পেজ নাই, বিজনেস আনবো। এখন শপিফাই ফেসবুক অ্যাডস কি? শপিফাই ফেসবুক অ্যাডস বলতে আহামরি তেমন কোনো কিছুই নেই। আপনাকে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন এই জায়গায় আমি দুইটা ওয়েবসাইট লগ ইন করলাম, দুইটা ওয়েবসাইট কি করলাম, আগে লগ ইন করে নিই। একটা হলো টেলিস্কোপ, আর একটা হলো এই যে আমার, এখানে দুইটা ওয়েবসাইট আমি লগ ইন করেছি। এই ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেসের, আর এই ওয়েবসাইটটা হলো কি শপিফাই এর। এখন এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে আমি যদি আমার এই বিজনেস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজার দিয়ে অ্যাড রান করি, আমরা যেভাবে ফেসবুকে অ্যাড রান করেছি, ইনস্টাগ্রামে অ্যাড রান করছি, তাহলে ওই জিনিসটাই হবে কি শপিফাই ফেসবুক অ্যাডস অথবা ইনস্টাগ্রাম। এখন কথা হলো যে এটা নাম শপিফাই কেন দিয়ে শুনেন? শপিফাই হলো একটা ই কমার্স বিজনেস, মানুষ এটা নিয়ে হিউজ পরিমাণে বিজনেস করে, এই জন্য এটা একটা আলাদা নিজ, মানুষকে টার্গেট করার জন্য। এখন যদি আমি বলি রিয়েল এস্টেট ফেসবুক অ্যাডস, তার মানে আমি আলাদা একটা নিশ নিয়ে কাজ করতেছি। মানুষজন মনে করবে যে আমি রিয়েল এস্টেট জাতীয় জিনিসে ফেসবুকে অ্যাড রান করতে এক্সপার্ট। এখন এই শপিফাই বিজনেসটা আমাদের এখন খুবই জনপ্রিয়, এই জন্য মানুষ আলাদা টাইটেল দিয়েছে যে শপিফাই ফেসবুক অ্যাডস। তখন যারা ওই জিনিসটা দেখে, দেখে মনে করে যে শপিফাই ফেসবুক অ্যাডস, অ্যাডস ওই লোক মনে হয় ভালো কাজ পারে। এমনিতে ফেসবুক অ্যাডস ইনস্টাগ্রাম সব একই, জাস্ট শপিফাই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে ফেসবুকে আমরা যেভাবে অ্যাড ডান শিখেছি, ইনস্টাগ্রাম যেভাবে অ্যাড ডান, সেম প্রসেস, একইভাবে অ্যাড দিব, ওইটাই নাম হয়ে গেল শপিফাই। সেম ভাবে আবার মনে করেন আপনি যদি ওয়ার্ডপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে অ্যাড ডান করে নিছে, তাহলে সেটা ওয়ার্ডপ্রেস ফেসবুক অ্যাডস, উইক্স থেকে করলে উইক্স ফেসবুক অ্যাডস, এরপরে কমার্স থেকে করলে কমার্স ফেসবুক, একই কথা। এখন কথা হলো যে ওয়ার্ডপ্রেস নিয়ে মানুষ তেমন একটা ওরকম লেখে না, কারণ কি শপিফাই ওয়েবসাইট গুলো অলওয়েজ ই কমার্স রিলেটেড, বিজনেস রিলেটেড বেশি হয়, এবং মানুষ বিজনেস করার জন্য শপিফাইটা বেশি নেয়। যেমন দেখেন, আমি যদি লিখি ওয়ার্ডপ্রেস ফেসবুক অ্যাডস, এটা তেমন একটা নাই দেখবেন, অনেক সময় থাকতেও পারে, তাও আছে এখন নাই। ওয়ার্ডপ্রেস ফেসবুক অ্যাডস আছে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস ফেসবুক অ্যাডস আছে, কিন্তু তেমন একটা কাজ নাই, দেখছেন? কারণ কি, ওই ওয়ার্ডপ্রেস ফেসবুক অ্যাড ওইটার চাহিদা নাই, একমাত্র শপিফাই ফেসবুক অ্যাডের চাহিদা বেশি। কারণ কি, শপিফাইটা হলো ই কমার্স রিলেটেড, মানুষ ব্যবসার জন্য বেশি ইউজ করে।
এই জন্য মানুষ এটাকে একটা টাইটেল লাগাইছে শপিফাই ফেসবুক অ্যাডস এর। কিন্তু অ্যাডস দেওয়ার অপশন ওই একই, এই যে বিজনেস ম্যানেজার থেকে আমরা অ্যাড দিব, জাস্ট শপিফাই ওটা একটা ওয়েবসাইট, ওইখান থেকে প্রোডাক্টটা নিয়ে এসে এই জায়গা থেকে আমরা অ্যাড দিই, এটা তো আমরা আগের থেকেই শিখেছি। আর ইনস্টাগ্রাম শপিফাই হলো ওই সেম প্রসেস, জাস্ট আমাদের এই ইনস্টাগ্রাম এখান থেকে আমরা কি নিয়ে এসে অ্যাড নিয়ে আসে শপিফাই দিয়ে, যদি ইনস্টাগ্রাম তাহলে শপিফাই ইনস্টাগ্রাম, তাহলে জাস্ট মানুষ একটা মানুষকে আকর্ষণ, এটা মার্কেটিং করার জন্য এই সিস্টেমটা চালু করেছে। এখন আজকে এই পর্যন্তই, যে আমাদের শপিফাই ফেসবুক অ্যাডস, হোয়াটসঅ্যাপ অ্যাডস আর ইনস্টাগ্রাম অ্যাড দেওয়া কিভাবে, ইনস্টাগ্রামের বাকি ক্লাস আমরা আগামী ক্লাসে শিখবো। ইনস্টাগ্রাম ফ্রি ফলোয়ার বাড়ানো কিভাবে, কিভাবে মার্কেটিং টার্গেটিং আরো ইনফ্লুয়েন্সার করবেন এগুলো। তবে মনে রাখবেন ইনস্টাগ্রামে কোনো পেজ নাই, ইনস্টাগ্রাম বিজনেসের জন্য বিজনেস অ্যাকাউন্ট, এর জন্য। এখন বলেন কার কি কোশ্চেন আছে, যত কোশ্চেন আছে বলেন। হ্যাঁ, এই ইনস্টাগ্রামে যে অ্যাডটা দেখালেন, তো ধরেন আমার তো ফেসবুক পেজে যখন অ্যাড চালাই, প্রত্যেকটা পেজের সাথে ইনস্টাগ্রাম কানেক্ট করা আছে ভাই। তো ধরেন একটা প্রোডাক্ট সেল করবো, প্রোডাক্টের অ্যাড দিলাম। তো ধরেন আমি যদি ফেসবুক পেজ থেকে যদি 30টা বা 40টা অ্যাড পাই, ইনস্টাগ্রাম থেকে পাইলে একটা, মানে মেসেজের কথা বলতেছি কাস্টমারের, এটা কোনো রিজন আছে ভাই? বাংলাদেশে ইনস্টাগ্রামের তেমন চাহিদা নাই, এই জন্য ইনস্টাগ্রামে কেউ এরকম একটা মেসেজ দেয় না। বাইরের দেশ চাহিদা আছে, যেমন দেখাই আমারও ইনস্টাগ্রাম অ্যাডস চলে, ইনস্টাগ্রামে যদি আমি ইনবক্সে যাই, ইনস্টাগ্রামে এরকম একটা মেসেজ নাই, কারণ বাংলাদেশের মানুষ ইনস্টাগ্রাম কয়জন চালায়। এই জন্য এটা, এই যে দেখেন ইনস্টাগ্রামে আমি যাচ্ছি, এখানে আমার মেসেজ আসছে এই মাত্র কয়েকজন, দেখছেন এই সারা জীবন বৈশা এই কয়জন এসএমএস দিচ্ছে মাত্র, তাও ঘুম বাঙ্কি এসএমএস দিচ্ছে। ইনস্টাগ্রামে মেসেজ গুলো কিন্তু এই জায়গায় আসবে, আপনার বিজনেস স্যুটের ইনবক্সে যাবেন, এইখানে আসবে মেসেঞ্জার ফেসবুকেরটা, এইখানে আসবে ইনস্টাগ্রামেরটা, এই এইটাই পাশে দেন, এইটা এইটা। না ভাইয়া, ফোন দিয়ে তো এক জায়গায় আসে ভাইয়া, ফোনে যদি মেসেজ আসে বিজনেস সুটে এক জায়গায় আসে, কিন্তু সেটা শো করে না যে ফেসবুকের লোগো থাকে আর ইনস্টাগ্রামের লোগো থাকে, কিন্তু মানে ইনস্টাগ্রাম বুঝি থেকে নাই, কিভাবে মেসেজটা আসে না, এই জন্য জিজ্ঞেস করলাম। ইনস্টাগ্রাম থেকে বা মানে টেক্সট আসে, ইনস্টাগ্রাম থেকে টেক্সট আসে না ভাই, এটাই বললাম আর কি। কোন মেসেজ না দিলে তো আসবে না ভাই, এখন মেসেজ তো খোলা দিতে আছে তো, হবে মানুষকে। আমার এখানে খোলা আছে। যারা মেসেজ দিচ্ছে তাদেরটা আসছে, আরে এখন না দরজা দিলে খোলা কিভাবে আছে। আসবে বলেন, না দিলে কি আসবে? ফেসবুকে মেসেজ দিলে আমার মেসেজ আসবে, না দিলে আসবে না। এখান থেকে আমরা ফেসবুক কমেন্ট দেখতে পারবো, এখান থেকে আমরা ইনস্টাগ্রাম দেখতে পারবো, আর আমরা যদি ওয়েবসাইটের কোনো সেল চাই তখন হ্যাঁ? তো সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ইনস্টাগ্রাম থেকে যখন আসবে আরে আপনি তখন বই বলবে যে যেগুলো আসবে। পাতি আরে ওই তা করুন, হ্যাঁ তাই করছি না, সেটা কিভাবে বললেন? মনে হয় যে রেডিমেড বা কি এই ওটি নুরুল মাউস আলম হয়ে গেছে ভাই, তো তাই হ্যাঁ বলেন এখন, আর কি আমার কথা কি বুঝতে পারছেন ভাই? ভাইয়া মানে যেটা বলতেছেন, বাংলাদেশের কি ইনস্টাগ্রামে ফিডব্যাকটা একটু কম আর কি। বাংলাদেশ ইনস্টাগ্রাম কয়জনে চালায়, বাংলাদেশ মানুষ ফেসবুকই চালায়। বাট ভাই অনেকেও তো ধরেন ইনস্টাগ্রামে ব্যবসা করতেছে, আছে তো ধরেন যেটা ইনস্টাগ্রামে তারা ওই যে ওয়েবসাইটে নিয়ে যায়, ওয়েবসাইটে নিয়ে গিয়ে তাদের ডিটেলস দেখায়, মানে দেখানোর পরে ওইখান থেকে আবার তারা যে কোনো একটা মাধ্যমে তাদের নিয়ে আসে, বুঝেন নাই? আর ভাইয়া ইনস্টাগ্রামে ফলোয়ার তারপরে লাইকস এগুলো কিভাবে বাড়ানো যায়, এগুলো কি আলাদা ক্লাস হবে আমাদের? আচ্ছা আমি ইনস্টাগ্রামে শোনেন, আচ্ছা একটা জিনিস ভালো কথা মনে করছেন, আমি দেখিয়ে দিই। ইনস্টাগ্রামে আমরা ফেসবুক পেজে যেভাবে আমরা লাইক বাড়াতাম পেইড ভাবে, ইনস্টাগ্রামে আমরা কিভাবে ফলোয়ার বাড়াবো। ইনস্টাগ্রামে আসলে প্রমোশন করে তেমন একটা ফলোয়ার বাড়ানো যায় না, ইনস্টাগ্রামে ফলোয়ার অটোমেটিক্যালি আপনার ফ্রিতে বেশি বাড়ে। তাও আমি দেখে দিই আপনি প্রমোশন করে কিভাবে বাড়াবেন। প্রমোশন করে আপনি বাড়াতে পারবেন এইরকম, একমাত্র জাস্ট ট্রাফিক ক্লিক করলেন, কন্টিনিউতে দিলেন, কন্টিনিউ দিলেন, অথবা আপনি যখন ইনস্টাগ্রামে কিন্তু ফেসবুকে যেভাবে প্রমোশন করে লাইক বাড়ানো যায় স্পেশাল ভাবে, ইনস্টাগ্রামে আসলে পেইড প্রমোশন করে তেমন একটা ফলোয়ার বাড়ানো যায় না।
ইনস্টাগ্রামে ফ্রিতে সবচেয়ে বেশি ফলোয়ার বাড়ে, এটা আমরা আগামী ক্লাস দেখাবো। তাও আমি একটা সিস্টেম দেখাই দিই যে ইনস্টাগ্রামে কেউ যদি পেইড ফলোয়ার বাড়াতে চায় তাহলে কি করবেন, তাহলে আপনি অলওয়েজ ট্রাফিক ক্যাম্পেইন দিবেন। এই যে এটাকে সিলেক্ট করে ট্রাফিক সিলেক্ট করে দিবেন, এছাড়া ওয়ে নাই কোনো। ট্রাফিক সিলেক্ট করে আপনি এখানে মনে করেন দিলেন যে আইজি ফলো, এরপরে আপনি এখান থেকে বাজেট দিবেন আপনার যেরকম বাজেট দরকার। এরপরে নেক্সটে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি ওয়েবসাইট সিলেক্ট করবেন, ওয়েবসাইট এটাই সিলেক্ট থাকবে অলওয়েজ, এবং আপনার লোকেশনে সবকিছু থাকবে। আপনি জাস্ট প্লেসমেন্টটা রাখবেন কি অনলি ইনস্টাগ্রাম। ওকে, এরপরে আপনি নিচে যাবেন, এই যে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার বলতে আছে ফেসবুক পেজ সিলেক্ট করতে। কারণ কি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফেসবুকে কানেকশন করা আছে দেখে আমার কিন্তু ফেসবুক পেজ দেওয়া লাগতেছে। যদি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা বিজনেস ম্যানেজারে অ্যাড করা থাকলে এখানে অটো আসতো। এখন আমি দেখেন ফেসবুক পেজটা সিলেক্ট করে দেবো, আমার অটো ইনস্টাগ্রাম চলে আসছে, দেখছেন? কারণ আমার ফেসবুক পেজ এটা কানেক্ট করা আছে, এটা আগে থেকেই বলছি। আর ইনস্টাগ্রাম যদি আমার কানেক্ট করা না, এখানে যদি কানেক্ট করা থাকতো এই যে বিজনেস ম্যানেজার, তাহলে আর ফেসবুক পেজ আসতো না। এখন ক্রিয়েট অ্যাড, এগুলো মানে সবকিছু রইলো। আমার এই সিঙ্গেল ইমেজ দিলাম, অ্যাড ইমেজ, এইখানে আপনি লেখা দিবেন। আর যে কাজটা করতে হবে, আমরা নিচে যাই, এই যে ওয়েবসাইট লিংক আছে না, ইউআরএল, এইখানে আপনার ইনস্টাগ্রামের প্রোফাইল লিংকটা দিতে হবে। এই যে যদি আপনি পেইড ভাবে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চান, এই যে পেইড ভাবে বাড়াতে চাইলে এখানে প্রোফাইলের ইউআরএলটা দিতে হবে, তাহলে আপনার প্রোফাইলটা এখানে শো করবে। এরপরে আপনি একটা ইমেজ দেন, যে কোনো একটা আকর্ষণীয় ইমেজ দিলেন, মনে করেন যে প্রোফাইলের সবকিছু বাড়ানো, মনে করেন আমি এটা দিলাম যে আমার ডিজিটাল মার্কেটিং এটাকে ফলো করো। এখন ফেসবুকে যেমন অটোমেটিক্যালি আপনার পেজে লাইক আসবে, সবকিছু আসবে, এখানে কিন্তু এরকম লাইক বাটন শো করাতে পারবেন না। আপনি এখান থেকে যা যা পারবেন সেটা হলো যে কি পারবেন, এখানে যা যা আছে অ্যাপ্লাই 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 অ্যাপ্লাই, এই যা যা আছে, যেমন আমি কোন একটা অফার দিলাম, গেট অফার, যে 30% অফ, এই লেখাগুলো এতটুকুই পারবেন। এখন কথা হলো যে আপনার তাহলে ফলো কিভাবে আসবে। ফলো আসবে যেমন এই যে গেট অফার বাটনটা আছে না, এই বাটনে মানুষ যখন ক্লিক করবে তখন তাকে এই জায়গায় নিয়ে আসবে, আমার ওয়েবসাইটের এই সেম জায়গাটা যেরকম আছে না, এই জায়গায়। তখন মানুষ যদি আপনার প্রোফাইলটা ভালো লাগে তখনই তিনি একমাত্র ফলোতে ক্লিক করে এটাকে ফলো করবে, তখন আপনার একমাত্র ফলোয়ার বাড়বে। এছাড়া ইনস্টাগ্রামে পেইড ভাবে ফলোয়ার বাড়ানোর আর কোনো ওয়ে নাই। শপিফাই অ্যাডসটা আর একবার বুঝাই দেন। শপিফাই অ্যাডস বলতে কিছুই না, শপিফাই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে তো আমরা ফেসবুকে অ্যাড রান করবো, তাহলে এই ওয়েবসাইটের নাম কি? শপিফাই। এইটার প্রোডাক্ট নিয়ে আমরা ফেসবুকে অ্যাড রান করতেছি। ফেসবুকে অ্যাড রান কোথা থেকে করি? বিজনেস ম্যানেজার থেকে। ইনস্টাগ্রামে অ্যাড রান বিজনেস ম্যানেজার থেকে করি। এই জন্য ওই অ্যাডের নামই হয়েছে শপিফাই ফেসবুক অ্যাডস। আপনার আপনাকে তো ক্লাস ইউজার নামে আপনি ক্লাসে আসছেন কিভাবে? এই যে যিনি কোশ্চেনটা করছেন এখানে ইউজার লেখা কেন ভাই, আপনার নাম কি? আমি একদিন বলছিলাম প্রথম থেকে যে ভাই ইউজার এইসব নামে আসবে না, আপনার একটা নিজস্ব নাম আছে, ওই নামের পরিচয় দিয়ে আসেন। কেন আপনি ইউজার নেম দিয়ে এখানে লগ ইন করছেন? এখন এই যে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর একমাত্র ওয়ে এই যেটা দেখালাম, এটা পেইড ভাবে, এছাড়া ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর কোনো ওয়ে নাই। কথাটা কি আমার বুঝতে পারছেন সবাই? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কথা বলেন না কেন? এই আমার কথা শুনতে পাচ্ছেন? ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো ওয়ে এটাই, এছাড়া আর কোনো ওয়ে নাই। আর ফ্রিতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার বাড়ে, পেইডে বাড়ে না। যেমন আমার 562 ফলোয়ার, আমি কিন্তু ফ্রিতে বাড়ছে, এমনিতেই পোস্ট দিতে দিতে বাড়ছে। তো ফ্রি ফলোয়ার কিভাবে কি করবেন ওইটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখিয়ে দেবো। আর পেইড ভাবে এটাই। ইউজার ভাই নাম কি সেটাই যাই না। শপিফাইতে কিভাবে পিক্সেল সেটআপ করব? কেন ভাই পিক্সেল সেটআপ করা আপনাদের দেখাইছি না? শপিফাই, ওয়ার্ডপ্রেস, যেভাবে আমরা পিক্সেল সেটআপের ক্লাসে দেখিয়েছি পিক্সেল সেটআপ, সেম ভাবে আপনি শপিফাইতে পিক্সেল সেটআপ করবেন। আপনি পিক্সেল সেটআপ এর ভিডিওটা আবার দেখেন,
তাহলে আপনি জানতে পারবেন যে শপিফাইতে কিভাবে পিক্সেল করব, ওয়ার্ডপ্রেসে কিভাবে পিক্সেল করব। ইনস্টাগ্রাম, ফেসবুক একসাথে অ্যাড রান করলে কি বাজেট ইফেক্ট করবে? না, বাজেট ওইরকম দিলেই হবে। এক বাজেট দিয়েই আপনি 3 জায়গায় অ্যাড রান করতে পারবেন। তবে আমরা মনে রাখবো, বাজেট যত বেশি হবে তত আমাদের অ্যাড এর রেজাল্ট ভালো হবে। কার কি কোশ্চেন আছে বলেন? বাজেট হ্যালো, যত আসসালামু বেশি আলাইকুম। তত আমাদের অ্যাড বেশি হবে। হ্যাঁ বলেন। হ্যালো, আসসালাম আব্দুল ভাই, ভালো আছেন? জি, শপি ভাই, কি জানি, শপিফাই হ্যালো ফেসবুক। আপনার কথা হ্যালো। শুনতে বলেন, শুনতে পাচ্ছি, ও, বলেন। এই যে শপিফাই এই সাইটটা থেকে আমরা অ্যাড চালাতে পারবো, মানে পার্সোনাল ভাবে অ্যাড, আপনার না শপিফাই আমাদের সাইট? প্রোডাক্ট আছে? আপনার সাইট কি অ্যাক্টিভ? অ্যাডমিন আছে, ডোমেইন আছে? না, ডোমেইন নাই, কিন্তু তাহলে এই আপনি কিভাবে শপিফাই যে পারবেন? আমি আপনি যদি আমি নিজে বলতে চাচ্ছি। আপনি যদি নিজে বিজনেস করতে চান, তাহলে এইরকম ওয়েবসাইটটাকে সাজাতে হবে। এই যে যেভাবে সাজানো আছে না, এরকম ওয়েবসাইট জি, বানাতে হবে। এরকম বানাই আপনি নিজে অ্যাড দিতে পারবেন, এরকম ডোমেইন কিন্তু লাগবে। অনলি শপিফাই যেটা দেখালেন, এটা খেলা আমাদের ইয়ে করার জন্য, মানে এই প্র্যাকটিস করার জন্য না? হ্যাঁ, হ্যাঁ। আহ, আচ্ছা, ওই যে তাহলে পিক্সেলের কোশ্চেন যিনি করছিলেন উনি ভাই কি আমি একটা ক্লাস? কোশ্চেন করতে চাচ্ছি ভাইয়া। ভাই এরকম বানাইতে কত টাকা খরচ পড়বে নাকি ফ্রি? এটা আমার আইডিয়া নাই, এটা যারা ওয়েবসাইট বানায় ওরা জানে আসলে। ও আচ্ছা আচ্ছা। ওয়েবসাইট ডেভেলপার যারা। কত হাজার, 2 লাখ 2.5 লাখ টাকা হবে। শপিফাই শপিফাই প্রত্যেক মাসে পে করতে হয় এই শপিফাইকে। একবারে একবারে যদি একটা ওয়েবসাইট বানিয়ে নেই তাহলে হবে না? যে একবারে হয় না, ওয়ার্ডপ্রেসের। শপিফাইকে আলাদা আলাদা পে করতে হয়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশে কি আপনার ই কমার্স ওয়েবসাইট দিয়ে কি তেমন ব্যবসা করা যায়? অবশ্যই করা যায়। করা যায় না কে বলছে? কত মানুষ করে, তো প্রোডাক্ট ওইরকম হইলে এমনিই করা যায়। কত চেষ্টা করলাম অ্যাড চালানোর, ওয়েবসাইট থেকে কোনো রেসপন্স পেলাম না। হয়তো আসতেছে না। সরাসরি ওই আমরা যে ক্যাশ অন আমরা ডেলিভারি করবে। আমরা ভাই পেজে মানে প্রচুর সেল হচ্ছে আমাদের, সেম প্রোডাক্ট যখন ওয়েবসাইট থেকে বুস্ট করতেছি ভাইয়া ওইভাবে আসতেছে না। ওই যে বললাম কি আপনাকে, ক্যাশ অন ডেলিভারি দিয়ে রাখেন, এখন হয়তো কেউ ওইখানে অর্ডার করতে জানে না। বাংলাদেশের মানুষ তো এইরকম, বুঝেন না? আর আর পেজে দেখা গেছে সরাসরি অর্ডার করতে পারে। পেজে অর্ডার করতে জাস্ট কি লাগে, আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল ঠিকানা নাম্বার আর জি দিলেই জি চলে। জি, এই জন্য। অ্যাড রান করার পর টাইম চেঞ্জ করলে, হ্যাঁ, অ্যাড রান করার পরে বাজেট বাদে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করলেই অ্যাড রিভিউতে চলে যাবে। তার মানে আপনাকে অ্যাড এডিট দেখাবে। অ্যাড এডিট দেখানো মানেই আপনার লস, অ্যাডের রেজাল্ট খারাপ আসবে। এর চেয়ে নতুন অ্যাড তৈরি করা ভালো, অ্যাড এডিট করার চেয়ে নিউ অ্যাড করা ভালো। ভাই আসলাম ক্লাস করতে, ক্লাস শেষে আসলে এরকমই হবে। ক্লাস শেষ আমাদের। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো ওই যে ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারি নাই। ও, আর একটা কথা আমি বলে দিই, বিজনেস ম্যানেজার ভেরিফাইড সবার অপশনটা আসবে না। এর একটা কারণ হলো কি, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি আপনি এখন পর্যন্ত কোনো $1-2 খরচ না করেন অ্যাডের জন্য, তাহলে আপনার এই ভেরিফিকেশন অপশনটা আসবে না। যেমন আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি ক্লায়েন্টের কাজ আমার অনেকগুলো করেছি, এই জন্য আমার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন অপশনটা তাড়াতাড়ি আসে। বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হলে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাডমিন থাকেন, ওই যেমন আমি অ্যাডমিন আছি, আমার অ্যাকাউন্ট থেকে ডলার স্পেন্ড হয়েছে, $1-2 যাই হোক, একটা না একটা স্পেন্ড হয়েছে, বুঝছেন? এই জন্য আমার ভেরিফিকেশন অপশনটা আসছে। আর যাদের স্পেন্ড অ- হয় না এখন ডলার, তাদেরটা আসে নাই। অনেক পরিশ্রম করছি কিন্তু পারি নাই। ওই তো এখন জাস্ট বুঝতে অ্যাকাউন্ট দেখে রাখেন আর শিখে রাখেন, এটাই। জি ভাইয়া। জি, ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে ফেসবুকে অ্যাড চালানোই শপিফাই অ্যাডস বলে। আর আপনি যে প্রোডাক্টের অ্যাড চালাবেন ওই প্রোডাক্টের লিংক দিয়ে দিবেন, তাহলেই এনাফ। এর আগে আমরা যে ওয়েবসাইটে অ্যাড রান করেছি, সেম ভাবে আমি যেমন আমার এই ওয়েবসাইট থেকে অ্যাড রান করেছিলাম না এর আগে, এই ওয়েবসাইটটা কি নাম? শপিফাই মনে করেন, তাহলে এটাই শপিফাই ফেসবুক অ্যাডস। এখান থেকে আমি যদি এই প্রোডাক্টের অ্যাড রান করি, এই প্রোডাক্টের ইমেজ নিয়ে এই লিংক দিতাম, মানুষজন এখানে আসতো। এটাই শপিফাই, এটাই ওয়ার্ডপ্রেস, এটাই উইক্স, যা মনে করেন আপনি। এক কথায় ওয়েবসাইট থেকে পণ্য নিয়ে অ্যাড রান করানো, ওটাই হলো ওইটা।
আচ্ছা ভাইয়া, ওই যে অ্যাফিলিয়েটেড ডাইরেক্ট লিংক কি ফেসবুক অ্যাডে ইউজ করা যায়? এটা আমি জানি না, আপনি ট্রাই করে দেখতে পারেন যায় কিনা। আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা সরাসরি দিয়ে দেখবেন, যদি হয় তাহলে তো ভালো। ট্রাই করে দেখেন, এগুলো দিয়ে দেখেন। আমি আসলে অ্যাফিলিয়েটের এগুলো কোনোদিন করি না, এই জন্য জানি না। মানে ওদের পলিসিতে নাকি এটা মানে নিষিদ্ধ যে অ্যাফিলিয়েট ডাইরেক্ট লিংক কোনো ইউজ করা যাবে না, এখানে ল্যান্ডিং পেজ একটা মাঝখানে রাখা না। বাজেট আপনি যে কোনো জায়গা থেকেই চেঞ্জ করেন না কেন, অ্যাড এডিট হয় না, অ্যাক্টিভই থাকে। বাজেট বাদে যা চেঞ্জ করবেন সব এটাই। জি পিক এটা দিবেন, হ্যাঁ হ্যাঁ। কেন বসেন, শেষ। এই বলেন, আর আর কি কোশ্চেন আছে? না না, ওইটা 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 এটা ওই পাশে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এটাই সেটাই। হ্যাঁ হ্যাঁ, জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? পিক, লিক, ক্যাপশন, ডেসক্রিপশন সবই লাগবে। হ্যাঁ, এগুলো তো সব লাগবে। এক কথা, এর আগে আমরা যেভাবে অ্যাড দিয়েছি সেম ভাবে। বলেন, আর কার কি কোশ্চেন আছে? কারেন্ট তো নাই আজকে, তো বিশাল আইপিএস না লাগানোর মজা। আজকের জন্য আর নাই, আজকের জন্য শেষ। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা বাকি ইনস্টাগ্রাম এগুলো দেখবো। শেষ করে দিলাম।